চারিদিকে যুদ্ধের গন্ধ, যেন প্রতিটি বাতাসে বিষাক্ত উত্তাপ। এই যুদ্ধের ধোঁয়া কি ভারত বাংলাদেশে এসে পড়বে? যদি পড়ে তবে কি ঘটবে? আজকের ভিডিওতে আমরা সেই বিশ্লেষণ করব। কেন ভারত বাংলাদেশে আক্রমণের কথা ভাবতে পারে, আর বাংলাদেশ কি সত্যি ভারতীয় সামরিক শক্তির মোকাবেলা করতে পারবে? এই ভিডিওতে আপনাকে জানাবো এমন কিছু তথ্য যা আপনি আগে কখনো ভাবেননি, তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভারত বর্তমানে বিশ্বের অন্যতম একটি শক্তিশালী সামরিক ক্ষমতা সম্পন্ন দেশ। 13 লক্ষ সৈন্য নিয়ে তারা পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ সেনাবাহিনীর মালিক। কিন্তু এই শক্তিশালী বাহিনীরও রয়েছে দুর্বলতা। ভারতের সৈন্যদের বড় একটি অংশ মোতায়েন করা রয়েছে কাশ্মীর, মধ্যপ্রদেশ এবং সেভেন সিস্টার রাজ্যে বিদ্রোহ দমন করতে। এই সেভেন সিস্টার অঞ্চল ভারতের একটি বড় মাথাব্যথা। যদি তারা বিদ্রোহী আন্দোলনকে সামলাতে না পারে তবে ভারতের মানচিত্র বদলে যেতে পারে। তাহলে প্রশ্ন হলো, এই বিশাল চাপের মধ্যেও ভারত কি বাংলাদেশে আক্রমণ চালানোর সক্ষমতা রাখে? চলুন ভারতের সামরিক শক্তির একটি বিশ্লেষণ করি। ভারতের বিমান বাহিনী নিঃসন্দেহে বিশ্বের অন্যতম আধুনিক। তাদের কাছে রয়েছে প্রায় 500টি যুদ্ধ বিমান। তবে মজার ব্যাপার হলো, যুদ্ধ বিমান থাকা সত্ত্বেও তাদের লজিস্টিক সাপোর্টে রয়েছে বড় সমস্যা। যেমন 2020 সালে চীনের সাথে সংঘর্ষের সময় ভারত সৈন্য এবং রসদ মোতায়েনে কয়েক সপ্তাহ সময় লেগে গিয়েছিল। এর মানে বাংলাদেশের মতো একটি দেশে আক্রমণ করতে গেলে ভারতের জন্য বড় সমস্যার মুখোমুখি হতে হবে। অন্যদিকে বাংলাদেশের সামরিক শক্তিও কম নয়। বাংলাদেশের সেনাবাহিনী দক্ষিণ এশিয়ার অন্যতম দক্ষ বাহিনী। জাতিসংঘের অধীনে যুদ্ধের অভিজ্ঞতায় তারা অনেকটা এগিয়ে। এছাড়া নতুন অস্ত্র কেনার মাধ্যমে তারা নিজেদের শক্তি প্রতিনিয়ত বাড়িয়েই চলেছে। সম্প্রতি বাংলাদেশ চীন থেকে অত্যাধুনিক উভচর ট্যাঙ্ক এবং তুরস্ক থেকে অত্যাধুনিক ড্রোন সংগ্রহ করেছে। এগুলো ভারতীয় বাহিনীর জন্য বড় একটি চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এখন যদি ভারত সত্যি বাংলাদেশে আক্রমণ চালানোর সিদ্ধান্ত নেয় তবে কি হবে? বিশেষজ্ঞরা মনে করেন যে কোনো দেশকে দখল করতে গেলে তার শক্তির 3 গুণ সৈন্য প্রয়োজন, কিন্তু ভারতের ক্ষেত্রে তা অসম্ভব। এমনকি চীন ও পাকিস্তান বাংলাদেশের পাশে এসে দাঁড়ালেও ভারতের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে পড়বে। তবে আমরা কি কখনো ভেবে দেখেছি যুদ্ধ আসলে কাকে কি দেয়? যুদ্ধ মানেই ধ্বংস, যুদ্ধ মানেই হাজার হাজার নিরীহ মানুষের মৃত্যু। বাংলাদেশ এবং ভারতের জনগণের উচিত নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা, কারণ একটি যুদ্ধ মানেই দুই দেশেই ক্ষতিগ্রস্ত।